সকাল 6:15 আমরা সবাই আছি হচ্ছে দত্তপাড়া ফিলিং স্টেশনের এখানে। প্রতি বছরই নাটোর বাইক রাইডারের পক্ষ থেকে ঈদের পরের দিন একটা ডে লং ট্যুর হয়, সেই ট্যুরে যাওয়ার জন্য। তো আমরা ছোট্ট করে চা খেলাম, চা খাওয়ার পর এখন সবাই রওনা দিব। সবাই রেডি টেডি হয়ে নিচ্ছে, এখন আমরা সবাই রওনা দিব। আমরা হচ্ছে বনপাড়া এসে দাঁড় রয়েছি, কারণ এখান থেকে আমাদের আরেকজন ভাই ব্রাদার আসবে, ওর বাসা এখানে। তো ওর জন্য আমরা সবাই ওয়েট করতেছি, ও আসলে হচ্ছে আমরা রওনা দিব। চলে আসছে হচ্ছে আমরা লালন শাহ সেতুর সামনে, টোল গেট পার হয়ে সবাই দাঁড়ায় আছি, সবাই একটু রেস্ট নিয়ে নিব। সেতুর উপরে খুব ঠান্ডা ঠান্ডা বাতাস, ভালো লাগতেছে। বের হয়েছি খাবার জন্য, যে একটা হোটেল পাইছি, যেহেতু কুরবানিদের পরের দিন তো ম্যাক্সিমাম হোটেলই বন্ধ। একটা হোটেল পেলাম হচ্ছে আপনার যশোর এসে, ভাত অ্যান্ড বিরিয়ানি হাউস। তো দেখি ভাত অ্যান্ড বিরিয়ানি হাউসে কি খাবার খাওয়া যায়। ইরি মেহেদি কালার, এই দেখো মেহেদি। তোমারটা হেভি লাগিচ্ছে, একদম পুরো বোঝা যাচ্ছে। বসেই খাইলি ভাই, বাইরে বসেই খাই। ওটি আরে কি খাইতে দিবি? জিজ্ঞেস করব। ভিতরে এসে সবাই ফ্রেশ হয়ে যাচ্ছে, আমরা খাবারের অপেক্ষা করতেছি, খাবার দিব এখানে। হে তোমার টিম আগেই বাইরে ফালাছে ভাই। আমার টিম বাইরে দেখেন সবগুলোর থেকে আমারটা কম। খাই লাও আমার তো ডিমই নাই। এখন আমরা দাঁড়ায় আছি রূপসা ব্রিজের রূপসা সেতুর টোল প্লাজার কাছে। আমাদের আরেক ভাই ব্রাদার চলে আসছে, ওরা আসতেছে, ওয়েট করতেছি। হলো মংলা ফেরিঘাট বাগেরহাট। আমরা চলে আসছি অলরেডি। সময় কত হয়েছে? কত বাজে? দুইটা বাজতে বাজতে আমরা মোটামুটি পৌঁছায় গেছি সবাই একদম পোর্টে। এই জায়গায় এসে খুবই ভালো লাগতেছে, কারণ এই জায়গায় বাতাসটা খুব ভালো। এতক্ষণ গাড়ির উপরে ছিলাম, এত দূর রাস্তা জার্নিং করে আসে, খুব ভালো লাগতেছে। এদিকে হচ্ছে নৌকাগুলো সব স্টার্ট দিয়ে রাখছে, আর হচ্ছে আগে ফেরি পারাপার ঘাট ছিল সম্ভবত, কেন অনেকগুলা নৌকা। ওই যে ফেরি আসতেছে একটা, যে ফেরি আসতেছে একটা, ফেরিতে একটা মাইক্রো, একটা ট্রাক আর কিছু বাইক আছে। আচ্ছা আচ্ছা, আমি এর আগে কখনো ফেরি দেখি নাই, এই প্রথম হচ্ছে ফেরি দেখলাম, ভালোই লাগতেছে। হচ্ছে নৌকা ঠিক করলাম, তো সবাই হচ্ছে এখন নৌকার দিক যাচ্ছে। নৌকায় বসে বসে আমরা চিল করবো। সবাই এখন আসে নাই, যার যার গাড়ি আছে সে গাড়ি যেতেছি আছে। আর আমরা যারা পিলিয়ন আসছি তারা হচ্ছে ওই যে নৌকাতে হচ্ছে বসছি উঠে। ও ভাই আমি সাঁতার পারি না, বোতল নিয়ে আসি। ওই ভাই আগে পাশের বোটে দেখেন ভাই, পাশের বোটে কি দেখো, এটা বৌদি। সামনে সুন্দরবন চলে আসছে, সুন্দর সুন্দর রাস্তা। এই হলো ম্যানগ্রোভ জঙ্গল। তো আমরা হলাম সুন্দরবনের যে পর্যটন স্পটটা আছে সেখানে চলে আসছি। ওই যে হচ্ছে আমাদের বোট, এখনো কিছু ভাই ব্রাদার বসে আছে। আমরা হচ্ছে একটা বোট থেকে আর একটা বোট হয় বাইপাস হয়ে নামতেছি, ভয় লাগতেছে একটু।
এই হচ্ছে আসলে ঘাট, আর এদিক হচ্ছে জঙ্গল আরো গভীর। তো আর এখানে হচ্ছে একটা বান্দর। এখন আসি হচ্ছে আমরা সুন্দরবনের একমাত্র স্পটে। এটাই হচ্ছে সুন্দরবনের একমাত্র স্পট, যার নাম হচ্ছে কর্মজল। এই যে লেখা আছে কর্মজল, এটাই হচ্ছে সুন্দরবনের একমাত্র স্পট। এখানে ঢুকতে হচ্ছে 40 টাকার টিকিট এবং 6 টাকা ভ্যাট সহ মোট আপনাকে 46 টাকা পে করতে হবে। আর এখানে হচ্ছে বান্দর বসে আছে কিছু, এই যে বান্দর। জায়গাটা বেশ ভালো, বান্দরে খুব বান্দর আনাগোনা, আর কোনো পশু পাখি দেখা যাচ্ছে না, কিন্তু ভালো পরিমাণে বান্দর আছে। একটু ভয় ভয় লাগতেছে যে ফোন টোন না বান্দর আবার নিয়ে নেয়, কারণ বান্দর তো বান্দরই। আমরা কট না খাই সবাই মিলে। মানে আরো লজ্জাজনক বিষয়। আচ্ছা, এখানে হচ্ছে কিছু হরিণ আছে, ওই বেশির ছোট হরিণগুলা হচ্ছে ওই দিকে, আর বড় এই যে বড় হরিণ যদি একটু ভিতরতে দেখাই, এই যে এদিক অনেকগুলা হরিণ, এদিকে অনেকগুলো হরিণ। এই হরিণটার শিংগুলা হচ্ছে অনেক বড় 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 হরিণের শিং। আর ওখানে একটা গাছের ছাউনি, এদিকে হরিণ, জানি না হরিণ গুতা টুতা দেয় নাকি। এই আচ্ছা, আমরা হচ্ছে কিছু দুবলা ঘাস লিছি, হরিণকে খাওয়াবো তাই। এই হচ্ছে দুবলা ঘাস, কিন্তু কোন হরিণটা খাওয়াবো তাই ভাবছি। এই হরিণটা দিয়ে দেখি আসলে। এই আসো খাও। খাচ্ছে খাচ্ছে। আচ্ছা, এখানে কুমির দেখতে না পেলেও কুমিরের কিছু বাচ্চা দেখা গেছে, যদিও নেট দিয়ে বিষয়টা ঘিরা। এই হলো কুমির। তুষার ভাই বলতেছে যে এটা গুইসাপ, পরে বলতেছে না কুমিরই। হ্যাঁ, পরে ভালোভাবে দেখলাম যে কুমিরই না, এটা কুমির। তো ভালোই লাগতেছে, সেই সুন্দর কালার কুমির। আমার এক জাতি বাঘেরও কুত্তার বাচ্চা কয়, হই হই কুত্তার বাচ্চা, মানে বাঘও লজ্জা, তার হাইবো মনে করছো তুমি, দেখা করতো আমি বাঘ আর আমারে বানাই দিল কুত্তার বাচ্চা। এখন হচ্ছে আমরা একদম জঙ্গলের মাঝখানে, এটা হচ্ছে ওয়াকরেল আছে, ওয়াকরেলের উপর দিয়ে হচ্ছে ভিতরে যাইতে হয়। এটাই আসলে সুন্দরবনের আসল জঙ্গল। আর চারদিকে ওদিক বাদে সবই জঙ্গল, এদিক যত দূর চোখ যাচ্ছে শুধু হচ্ছে জঙ্গলই। আমরা এখনো পর্যন্ত বাঘের দেখা পাই নাই। বাঘের দেখা না পায় সবাই হতভম্ব, ক্লান্ত, চাচা একটা লাল কাঁকড়া দেখাবেন? নিচে নামো, নিচে নামো। সারিয়ার জয় নিচে নামবে এখন কাঁকড়া ধরতে। ভাই আমার কাছে একটা কাঁকড়া আছে, কাঁকড়া দুটো ডিমও বাড়েছে, নিবে কি না তোমার লাগবে? জানি না ভাই, ওরা কখন কি করে। এ মোয়া সেটিক ফোন দাও তো। ওই পারে ছবি তো লিখছে তুষার দাদা। আমরা আস্তে আস্তে আরো জঙ্গলের ভিতরে আসছি হাঁটতে হাঁটতে। এখানে হচ্ছে একটা রেস্ট করার বসার জায়গা আছে, আর ওখানতে হচ্ছে মুয়াজ ভাই আগায় গেল। মুয়াজ ভাই কি জানি করবি এখন, টিকটক বানাবে মুয়াজ ভাই। এই দিন দেখাই বাকি ছিল, মুয়াজ ভাই টিকটক বানাবি। মাছ, হোয়ার ইজ দ্য পিচ্চি মাছ? কোকো, এই যে ভাইরাল পিচ্চি মাছ। আচ্ছা, সামনে বাঘ দেখা যাচ্ছে, একটা বাঘের বাচ্চা দেখা যাচ্ছে সামনে আসতেছে। ক্যামেরায় যদিও ভালোভাবে বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে সুন্দরবনের ওয়াচ টাওয়ার। এখান থেকে হচ্ছে মোটামুটি বনের ভিউটা দেখা যায়। এখন হচ্ছে আমরা উপরে উঠতেছি। আমরা তখন ওই ওয়াকরেল দিয়ে হেঁটে আসলাম, আর এখন হচ্ছে উঠতেছি। এখানে হচ্ছে টাইলস করা সিঁড়ি এবং বিভিন্ন আলপনা কারুকার্য করা আছে। ভালো করে দেখো, এখানে একটা মৌমাছির বাসা আছে, বেশিক্ষণ এখানে থাকা যাবে না, তাড়াতাড়ি মনে মনে ফুটতে হবে।
আর কত দূরে রে বাবা? গোটা জঙ্গল আমরা অর্ধেক ঘুরে ফেলাইছি সুন্দরবন, কিন্তু কোথাও বাঘ দেখতে পাই নাই। মজাটাই বৃথা, বাঘ না পায়। বাঘ পালে হয়তো আরেকটু বিনোদন পাওয়া যেত, কিন্তু বাঘ পাওয়া যায়নি, বিনোদনও পাওয়া যায়নি, এই হচ্ছে বিষয়। ঘোরা প্রায় শেষ। আমরা হচ্ছে এখন ঘাট পাড়ে যাচ্ছি বোটের কাছে। এখন হচ্ছে আমরা বোটে উঠে চলে যাব, কারণ 5টা বেজে পার হয়ে গেছে, বেশি দেরি করা যাবে না। সন্ধ্যা হওয়ার আগে হচ্ছে আমাদের নদীটা পার হতে হবে, কারণ নদীতে প্রচুর ঢেউ, তাই আমরা এখন পার হয়ে যাব ঘাট। এখন হচ্ছে আমরা কয়েকজনই আছি, ওই যে আমাদের নৌকা দাঁড়ায় আছে, আর এখানে হচ্ছে সবাই ছবি টবি তুলতেছে। এই হলো নদীর পার। এগুলো হচ্ছে সেই পিছলো কোন দিক দিয়ে নামবো, এদিক দিয়ে দেখি নামা যায় নাকি। এদিকে আবার নতুন করে ম্যাট বিছাই দিছে হচ্ছে পিছলার কারণে, সেই ঢেউ নেদুত, সেটা নৌকার যাইতে লাগলেই হচ্ছে। আচ্ছা, আমার এই নৌকার যে স্যালেন্ডার ছিল, ওই স্যালেন্ডার হচ্ছে বান্দর নিয়ে গেছে। বান্দর কি স্যালাইন খায় নাকি আমি জানি না। আমার এই স্যালাইন খা লিচ্ছে বান্দর, এটা কি আজব কথা। ইন 160 বান্দর হচ্ছে আমার স্যালাইন খাওয়া লিছে। এই যে ওই স্যালাইন ফেরত দে, আমরা স্যালাইন যার ভয় লাগে তারা নিতে চাই। বোতল আছে ওটি, মানে একবারে পড়ে গেছে। আমার গ্লাস স্কোর হিসেবে হচ্ছে রওনা দিয়ে দিছি। রেজাল্ট বলে না তো পার্টি যাব রে পার্টি আমার এই ছোট সব দিলে যেরকম মনে করেন দাদু রাস্তা এই যা সব থেকে